এখন কোন এর জন্য কোনটা দিব সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে কোন ধরনের দেখেন এখানে যদি আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে, যেহেতু আমরা একটা কিছু বেসিক বিষয় আসলে বোঝাচ্ছি আমরা রডটা কেন দিই, কোন ডিরেকশন দেবো। আমরা নরমালি বিমে কত ধরনের রড দিই? এটা হচ্ছে মেইন বার দিই, এটা হচ্ছে স্টিরাপ দিই, টর্শনাল বার দিই, মেইন বা লংগিটিউডিনাল টর্শনাল বার দিই। এরপর আরও কিছু স্পেশাল বার থাকে, হ্যান্ডস বার থাকে। তো এখন মেইন বারটা কোথায় দিই, মেইন বারটা কেন দিই? আমি যদি একটা বিম চিন্তা করি, ফিক্সড, একদম ফিক্সড, এটা কলাম লোড আছে, এটা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে? ধরলাম একটা ডিরেকশন বরাবর, এটা এরপর বেন্ডিং মোমেন্টটা কি হতে পারে? এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। আর আমরা মূলত মেইন বারটা দিই, এই মেইন বারটা দিই হচ্ছে বেন্ডিং মোমেন্টের কারণে। আমরা যে স্টিরাপ দিই এটা মূলত শিয়ার ফোর্সের কারণে দিয়ে থাকি। আর টর্শনাল বারের জন্য টর্শনাল মোমেন্টের আলাদা ডায়াগ্রাম আছে। আরেকটা বার যেটা হচ্ছে মোটামুটি এই তিন ধরনের বারই আমরা দেওয়ার চেষ্টা করি, দিই। টর্শনাল বারটা সব জায়গায় হয়তো দেখা যায় না এইভাবে, কারণ আছে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। এখন দেখেন প্রতিটা ক্র্যাক, যে কোনো ধরনের ক্র্যাক, সাপোজ আমরা যদি একটা বিমে ক্র্যাক দেখতে আসে, তো এটার পারপেন্ডিকুলার যদি আমি কিছু একটা দেওয়ার চেষ্টা করি, রড দিলাম, তাহলে কিন্তু এই যে ক্র্যাকটা এই রডকে আগে পাস করতে হবে, তারপর উপরে যেতে হবে। রড যেহেতু অনেক বেশি শক্তিশালী বলা যায় এটার ম্যাটেরিয়াল বিহেভিয়ার কারণে, তো এ কি করে এই ক্র্যাকটাকে বাড়তে দেয় না, ক্র্যাকটাকে রেজিস্ট করে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি আমি একটা পেপার ছেঁড়ার চেষ্টা করলাম, নর্মালি ছেড়ে যাবে, কিন্তু এই পেপারের মাথায় যদি আমি কোনো একটা বাঁশের কঞ্চি যদি এখানে দিয়ে দিই, তারপর যদি ছেঁড়ার চেষ্টা করি, এটা সহজে কিন্তু ছেড়ে না। তো ব্যাপারটা অনেকটা এরকমই। তাহলে প্রথম যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে যে আমরা ক্র্যাক যে ডিরেকশন থেকে তার পারপেন্ডিকুলার আমি রড দেওয়ার চেষ্টা করি। এখন এই যে এখানে যে ক্র্যাকটা আছে, এখানে যে ক্র্যাকটা আছে, এটাকে যদি আমি রেজিস্ট করতে চাই, তাহলে কি করতে হবে? এই বরাবর রড দিতে হবে, কি করতে হবে? এই বরাবর রড দিতে হবে। তো আমি এখানে মেইন বার দিয়ে দিলাম, তাহলে এটা ডান। আর ক্র্যাকটা এখানে হবে না। এরপর আসি শেয়ার ক্র্যাক, ডায়াগোনাল শেয়ার ক্র্যাক। এই পিনটা যদি আমি চিন্তা করি, এটা করলাম, তাহলে ক্র্যাকটা আসতে করি এইভাবে। কিছুক্ষণ আগে বলছিলাম যদি ক্র্যাক এদিকে আসে তাহলে এটা পারপেন্ডিকুলার দিতে হবে। তো এটা ক্ষেত্রে আসলে এই বরাবর যদি আমি রড দিতে পারি, তাহলে তো এই ক্র্যাকটা আর বাড়বে না, ক্র্যাক আসবে না। কিন্তু দেখা যায় যে প্র্যাকটিক্যাল কনসিডারেশন যদি আমি চিন্তা করি, এইভাবে যদি আমি রডগুলো দেওয়ার চেষ্টা করি, এখানে অনেক ব্যয়বহুল হবে। যদি আমি লেবার কস্টিং চিন্তা করি, রডে তো মোটামুটি একই, লেবার কস্টিং প্লাস এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে ধরনের ডিফিকাল্টিস আসবে, এগুলো মোটামুটি যদি ওইভাবে কাজ করতে যাই অনেক কঠিন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, ইঞ্জিনিয়াররা এটাকে বিভিন্নভাবে বিভিন্ন ফর্মুলার সাহায্যে এইভাবেই দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে হয়তো রড এইভাবে যতটা লাগতো তার চেয়ে বেশি লাগতেছে। আর অন্যান্য বিভিন্ন ধরনের আছে যেটা নর্মালি আমরা নিলসনের বইয়ে মোটামুটি পেয়ে যাবো, যদি কারণ এই বিষয়ে আরও বেশি জানতে নিলসনের বই দেখতে পারেন, আছে। এই যে আমরা এইভাবে যেটা দিচ্ছি এটাকেই বলা হচ্ছে স্টিরাপ। স্টিরাপ। তো এই দুটো বিষয় হলো। আর হচ্ছে টর্শনাল বার, যেটা মূলত টর্শনাল বারটা কোথায় দিই আমরা? টর্শনাল বারটা মূলত টর্শন তো আসলে এইটাকে পুরোভাবে মোছানোর চেষ্টা করি। তো ওই ক্ষেত্রে যেটা হয়, আমরা সফটওয়্যার অ্যানালাইসিস করি, আগে নমিনাল ক্যালকুলেশন করা হতো, এখন সফটওয়্যার অ্যানালাইসিস করা হয়। টর্শনাল বার যেটা আসে আমরা এই মাঝ বরাবর দিই, যে পরিমাণ আসে সেটা আমরা কিছু পরিমাণ উপরে দিই, কিছু পরিমাণ নিচে দিই এবং কিছু পরিমাণ মাঝে দিই। মাঝে তাহলে কি বোঝাচ্ছে? অন থার্ড, 3 আমি যদি 3 পেয়ে থাকি, এখানে 1 দিব, এখানে 1 দিব, এখানে 1 দিব, এভাবে টর্শনাল বারটা